নিজের টাকাতে জিনিস কিনে অন্য আপনার জিনিস বুঝাই দিতে অনেকের কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই পেঁপেগুলো আমার গাছের, আর এই পেঁপেগুলা দেখা যায় আপনার একদম বেশি কালো কালো, কিন্তু পেঁপেগুলো অনেক মিষ্টি খেতে। আর কিছু পেঁপে কাঁচাই নিয়ে আসছে তরকারি খাওয়ানোর জন্য। আর এটাকে কে কী নামে চিনেন এই পাতাগুলা? এগুলো আমরা বলি, আপনাদের এলাকায় কী নামে ডাকে এটা কমেন্টে জানাবেন। এটা খেতে অনেকটাই মজা। যাই হোক, এটা হচ্ছে পরের দিন আমি আম্মার সাথে একটু বাজারে গেছিলাম। এখন সবজি আবারও দাম বেড়ে গেছে। এখন আপনার বেগুন নাকি 90 টাকা কেজি। আর এখানে ইলিশ মাছ নিয়ে আসলো, আর নিয়ে আসছে গরুর মাংস আর তেলাপিয়া মাছ। কারণ আমাদের বাসায় এক একজন এক একটা খায়। সবাই আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানবেন কেন কথা বললাম। আপনার আমি যে জমি কিনছি, আমার নিজের টাকাতে জমি কেনার পরও আমার জমিতে আপনার মানুষ কি করে, আপনার মাপ দিলে সঠিক মাপ দেয় না। তখন মানুষের সাথে যদি একটু ব্যবহার খারাপ করি তাহলে মানুষ বলবে আমরা খারাপ। সেজন্য সকল ভাই বোনকে বলবো, যেখান থেকে জিনিস কিনবেন আগে জায়গা কিনেন, আর যে কোনো জিনিসই কিনেন আগে বলবেন যার কাছ থেকে কিনবেন, সঠিকভাবে সে বুঝায় দেওয়ার পরে আপনি জিনিসটা নেবেন। আর আমাদের মতো এই ভুলটা করবেন না। আমরা অন্ধবিশ্বাসের মতো মানুষকে বিশ্বাস করে আগে টাকা দিয়ে দিচ্ছি, টাকা দিয়ে রেজিস্ট্রি করছি, এখন আমাদের জায়গাটা বুঝাইতে তাদের অনেক কষ্ট হইতেছে। ইনশাল্লাহ জায়গা তো কিছু করতে পারবে না, কিন্তু কিছু একটা মানে আপনার হয়রানি করবে, এই আর কি, আর কিচ্ছু না। যাক, এখানে টাটকা গরুর মাংস রান্না করে নিল। নতুন আলু দিয়ে, বড় বড় আলু নিয়ে আসছিল আজকে, এই আলু দিয়ে। আর এখানে রান্না করবে টমেটো দিয়ে ডাল। এখন আয়ন্ত একটু একটু খাবার খায়, তার জন্য বেশি একটা ডালের মধ্যে আপনার মরিচ দেওয়া হয় না। আর এই ডালটার উপরে যখন ফেনাটাও হবে তখন ফেলে দেবেন। এই ফেনাটা ফেলে দিলে ডালের কালারটা অনেক সুন্দর আসে। আর এই যে শুটকি ভেজে নিচ্ছে, এটাকে কে কী শুটকি নামে ডাকেন? আমরা তো এক নামে ডাকি, আপনারা এক এক জেলায় এক এক নামে ডাকেন। আর যেগুলো নিয়ে আসছিলাম আমরা বলি আগরা। ওই আগরা গাছের ডোগাগুলো দিয়ে এই শুটকি মাছ রান্না করতে হয়, পাতাগুলো ফেলে দিতে হয়। দেখায় অনেক শুটকি, দেখায় অনেকে সবজি খায়, এক এক জেলায় এক একভাবে খায়। রান্না যেভাবে করেন না কেন, যদি সুস্বাদু হয় সেই খাবারটা খেতে অনেকটাই ভালো লাগে। এখন তরকারিটার মধ্যে শুটকিগুলো দিয়ে সামান্য পানি দিয়ে দিল, নামানোর আগ দিয়ে বেশি করে ধইনা পাতা রসুন ছেঁচে দিয়ে দিল। আর এখানে তেলাপিয়া মাছগুলো ভালো করে মচমচা করে ভেজে নিব, কারণ তেলাপিয়া মাছ সবাই ভাজা পছন্দ করে, ভাজাই রান্না করবে, আর আপনার তরকারি দিবে না। আবারও বলবো, যারা কোনো কিছু কিনবেন, জায়গা কিনেন আর দোকানপাট কিনেন, তারা আগে বুঝে শুনে জিনিসটা কিনবেন, আগে বুঝে নেবেন, পরে টাকা দিবেন। আমাদের মতোই ভুল করবেন না। আমাদের পাশে জায়গাগুলো কিনছি, জায়গাগুলো আমাদের বুঝাই দিতে পারতেছে না তারা। বুঝতে গেলে আপনার অন্যরকম ব্যবহার করে। মানুষের সাথে যখন ব্যবহার ভালো করি তখন মানুষ মনে করে ভালো, যখন খারাপ হয়ে যায় তখন মনে করে খারাপ। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।